নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব নিমাই ভট্টাচার্যের এক নিঃশব্দ আবেগে মোড়া গল্প, বোকার মা। সমাজের চোখে সে কেবল একজন কাজের মেয়ে, কিন্তু একটা পরিবারের কাছে সে হয়ে উঠেছিল মায়ার ছায়া, নির্ভরতার প্রতীক। অন্যের সন্তানের জন্য মমতা বিলিয়ে যাওয়া সেই নারীর গল্প, যেটা আমাদের মনে করিয়ে দেয় মা শুধু জন্মদাত্রী নয়, ভালোবাসার আরেক নাম। চলুন শুরু করি নিমাই ভট্টাচার্যের লেখা বোকার মা। ঠাকুরপো, তাড়াতাড়ি উঠে পড়ো, বোকার মার আসার সময় হয়ে গেছে। চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকতে ঢুকতেই অঞ্জলি ডাকলেও ঠাকুরপো নিরুত্তর। এবার চায়ের কাপ টেবিলের ওপর রেখে অঞ্জলি অজয়ের ওপর ঝুঁকে পড়ে ডাকলো, ও ঠাকুরপো, উঠবে না? অনেক বেলা হয়ে গেছে, ওঠো ভাই, বোকার মা এলো বলে। অজয় উপুর হয়ে শুয়ে থাকলেও ঘুমোচ্ছিল না। হঠাৎ ঘুরে শুয়ে খপ করে অঞ্জলির হাত ধরে বলল, দাদা বাইরে গেছে বলে তোমার না হয় ঘুমের ব্যাঘাত হয়নি, কিন্তু আমি তো সারা রাত দীর্ঘশ্বাস ফেলে ভোরের দিকে একটু ঘুমোই। তোমার বোকার মার জ্বালায় কি? হয় স্লিপিং পিল কিনে আনো, নয়তো শিউলিকে নিয়ে আসো। তোমার হাউতাশা সহ্য হয় না। তা তো বটেই, তোমার সব দুঃখের কথা পরে শুনবো, এবার ওঠো। বোকার মা এলে। আবার বোকার মা? সঙ্গে সঙ্গে দরজার ওপাশ থেকে ভাঙা কাশির মতো বোকার মার গলা শোনা গেল, নতুন বৌদি, দরজা খোলো। সঙ্গে সঙ্গে অজয় বলল, রোজ সাত সকালেও ভাঙা কাশির আওয়াজ শুনলেই আমার মেজাজ গরম হয়ে যায়। বেল বাজাতে যে ওর কি হয়? অঞ্জলি হাসতে হাসতে বলল, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ও চিৎকার করে, তাছাড়া ইলেকট্রিকে হাত দিতে ওর ভয় করে। ভয় না, কচু। বোকার মা ঠিকই ঝি। এ বাড়িতে আসার পর প্রথম বছরখানে বিন্দুবাসিনী কাজ করে, হঠাৎ একদিন উধাও হয়ে যায়। তারপর ঘোষবাড়ির বড় জেঠিমা বোকার মাকে ঠিক করে দেন। তখনও অজয় হয়নি। 2-4 দিন পরেই অজয়ের মা বললেন, দেখো, যদি ঠিকমতো কাজ করো তাহলে পুজোর শাড়ি ছাড়াও টুকটাক কিছু না কিছু পাবে। আর যদি কাজ ছাড়তেই হয় তাহলে বলে কয়ে যেও, বিন্দুর মতো উধাও হয়ে যেও না। নারকেল ছোবড়ায় ছাই আর সোডা মাখিয়ে কড়ার কালি ঘষতে ঘষতে বোকার মা বলল, বিন্দুর উধাও না হয়ে কি উপায় ছিল? মিত্তির বাড়ির ছোট কর্তার সঙ্গে যা করেছে। অজয়ের মা চুপ করে শোনেন। বোকার মা কড়া মাজতে মাজতেই আপন মনে বলে ওঠে, ছি ছি, মুড়ো ঝাঁটা মারতে হয় অমন ছোট কর্তার কপালে। অজয়ের মা বিরক্ত হয়ে বললেন, কি বাজে বকছো, কেউ শুনলে কি বলবেন বলো তো? বোকার মার হাত থামে না, মুখও থামে না। বলে, কেউ জানলে মানে? ছোট কর্তার চরিত্রের খবর কে না জানে, পাড়া শুদ্ধ সবাই জানে। কি বক বক করছো বোকার মা? ওই মিত্তির বাড়ির কথা বলছিলাম, আর কি। কোন মিত্তির বাড়ি? আপনি মিত্তির বাড়ি চেনেন না? শেতলা বাড়ি চেনেন? চিনি মানে দেখেছি। ওই শেতলা বাড়ির পাশেই একটা তেতলা লাল বাড়ি আছে না, ওটাই তো মিত্তিরদের বাড়ি। অত খেয়াল করিনি। সে কি, অত বড় বাড়িটাও চোখে পড়েনি? সব সময় বাড়ির সামনে মোটর দাঁড়িয়ে থাকে, চোখে না পড়ে কি উপায় আছে? সে যাই হোক, কি হয়েছে কি? হাঁড়ি করা মাজা শেষ। বোকার মা পটাপট এক একটা থালা গ্লাস বাটিতে নারকেল ছোবড়া ঘষছে আর বালতির জলে ডুবোতে ডুবোতেই বলে যায়, ছোট কর্তার চরিত্রের তো বালাই নেই, কিন্তু বিন্দুরও বলিহারি লোক, যেমনি বাড়াবাড়ি করতে গিয়েছে তেমনি। হাতের কাজ শেষ হলেই অজয়ের মা শোবার ঘরে চলে যান। কথা শোনার কেউ নেই, তবুও হাঁড়ি কড়া থালা গ্লাস ধুতে ধুতেই বোকার মা বক বক করে যায়, ওরে বাপু, আমরাও কি গঙ্গার জলে ধোয়া তুলসী পাতা, তাই বলে তুই ছোট বউয়ের হাড় গলায় দিয়ে ঘুরে বেড়াবি? হতচ্ছাড়ি কোথাকার, তুই কি ভেবেছিলিস ছোট বউ আর আসবে না? দুদিন ছোট কর্তা সোয়া খেয়ে কি ভাবলি মিত্তির বাড়ি ছোট বউ হয়ে গেছিস? মুখ বুঝে কাজ করতে পারে না বোকার মা। ধোয়া বাসন রান্নাঘরে রাখতে রাখতেই বলে যায়, মিত্তির বাড়ি আমিও 3 বছর ধরে কাজ করেছি,
আর সে কি আজকের কথা? তখন আমাকে দেখলে ছোট কর্তা কেন, অনেকেরই মাথা ঘুরে যেত। ছোট কর্তা তো আমার দিকে হাতও বাড়িয়েছিলেন, কিন্তু তাই বলে কি আমি হুমড়ি খেয়ে পড়ব? আহ, আবার কি আজে বাজে কথা বলছো বোকার মা? বোকার মা আর কথা বলে না, চলে যায়। বোকার মা ভোরবেলায় শুধু বাসন মেজে দিয়েই চলে যায়। সব বাড়ির কাজ শেষ করে আবার আসে। কি গো, কি মশলা বাটবো? অজয়ের মা মশলা দিবার আগেই ও শিলনোড়া নেয়। তারপর হলুদ, লঙ্কা, জিরে, পাঁচফোড়ন পিষতে পিষতেই বলে, যে যাই বলুক, পুলিশের বাবুর বউ হবার মতো সুখ আর নেই। মাসে মাসে মাইনে বাড়ে, গহনা আসে, শাড়ি আসে, আহা! অনেক বকুনি দিয়েও ওর কথা বলা বন্ধ করতে পারেনি অজয়ের মা। বকুনি দিলে একটু থামবে, কিন্তু একটু পরে আবার শুরু করবে, করবেই। প্রথম প্রথম অসহ্য লাগতো অজয়ের মায়ের, তারপর আস্তে আস্তে সব সয়ে গেছে। এখন বরং বোকার মা যখন কথা না বলে, তখন উনি জিজ্ঞাসা করেন, কি গো বোকার মা, তোমার আজ কি হয়েছে? 12 মাস 365 দিন তো গতর দিচ্ছি, কালী পুজো, দুর্গা পুজো দিনও আসছি। তারা এতকাল পরেও 7 দিনের জন্য জ্বরে পড়েছিলাম বলে 2 টাকা মাইনে কেটে নিলে। কে মাইনে কাটলো? বোকার মার কানে সে কথা পৌঁছায় না। সে আপন মনে বলে যায়, বউয়ের সামনে তো খুব বীর পুরুষ, কিন্তু যখন বউ বাচ্চা হতে বাপের বাড়ি গিয়েছিল, তখন তখন তো কোকিলের মতো সুর করে ডাকতে ডাকতে বলে, বোকার মা একটু গা টিপে দিবি, শরীরটা ভালো না। তখন তো বাসন মেজে আসবারও আর তর সইত না। অজয়ের মা রান্না করতে করতেই ওর কথা শোনেন আর হাসেন, না হেসে পারেন না। শিলনোড়া থেকে সর্ষে বাটিতে তুলতে তুলতেই বোকার মা বলে, চৌকির পাশে দাঁড়িয়ে গা টিপতে গেলেই বলতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গা টেপা যায়, বিছানার বসে বসেই দে না। এখন যদি বউকে বলি, তুমি বাপের বাড়ি গেলে তোমার বিছানায় বসেই বাবু আমাকে সোহাগ করতেন, তাহলে কি হবে? মুখ টিপে টিপে হাসতে হাসতেই অজয়ের মা খুব জোরে একটা নিঃশ্বাস না ফেলে পারেন না। ঠিকে জি বলে কি আর আমার কোনো ধম্ম নেই? কত বছর আগের কথা, কিন্তু সেসব কথা কোনোদিন বলেছি? বলিনি। পরের সংসারে আগুন লাগিয়ে আমার কি হবে? শিলনোড়া ধুয়ে রাখতে রাখতেই বোকার মা অজয়ের মাকে বলে, 30 বছর ধরে বাবুদের বাড়িতে বাড়িতে বাসন মাজতে মাজতে কি কম কিছু দেখলাম? 30 বছর ধরে তুমি কাজ করছো, তার বই কম নয়। তা তোমার বয়স কত হলো? এর সঙ্গে 14 বছর জুড়ে নাও। 44? তাই হয় বুঝি? হ্যাঁ, কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না তোমার এত বয়স হয়েছে। বোকার মা আত্মগর্বের হাসি এসে বলল, গতরটাকে ঠিক না রাখলে চলবে কি করে? বোকার মার ওই একটাই দোষ, বড় বেশি কথা বলে, কিছুতেই মুখ বুজে কাজ করতে পারে না। বকুনি দিলে 5-10 মিনিট চুপ করে থাকবে, কিন্তু আবার শুরু করবেই। আগে আগে অজয়ের মা রোজ বকুনি দিতেন, এখন আর কিছু বলেন না, গা সওয়া হয়ে গেছে। ওই দোষটুকু ছাড়া বোকার মার আর কোনো দোষই নেই। শীত গ্রীষ্ম 12 মাস ঠিক সময়ে সে আসবে, 5 মিনিটও এদিক ওদিক হবে না। কামাইও করে না, কদাচিৎ কখনো একবেলা না এলে আগেই বলবে, ছোট বোনের ছেলে মেয়েদের একটু দেখতে যাব ভাবছি, কিছুদিন ধরে ওদের জন্য মনটা কেমন ছটপট করছে, একবার দেখে এসো না। কাল বিকেলেই যদি না আসি তাহলে? ঠিক আছে, এসো না। বাসনকোসন রেখে দিও, আমি পরশু সকালে এসে মেজে দেব। তাছাড়া বাসনকোসন এমনভাবেও মাজবে যে নতুনের মতন চকচক করে। আরও অনেক গুণ আছে বোকার মার, বড় সৎ। অজয়ের মা যেখানে সেখানে পয়সা কড়ি ছড়িয়ে রাখেন। বোকার মা রোজ পয়সা কড়ি তুলে এনে দেবার সময় বলবে, কত কষ্ট করে বাড়ির পুরুষ মানুষ রোজগার করবে, আর তুমি সেই পয়সা কড়ি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখো কেন? ঘর পরিষ্কার করতে করতে বলবে, দেশে কি রাম রাজত্ব হয়েছে যে আলমারিটা এমন করে খুলে রেখেছ? ও, আলমারি বন্ধ করিনি বুঝি? তালাচাবি দেওয়ার অভ্যেস তোমার আছে নাকি? রোজই তো দেখি কিছু না কিছু হাঁ করে খুলে রেখেছ। অজয়ের মা আলমারি বন্ধ করতে এলেই বোকার মা বলে, যখন একবার এসেছো
তখন বিছানার ওপর থেকে কানের দুল দুটো তুলে রাখো। হারিয়ে গেলে তো আবার বলবে এই বোকার মার নামেই তো দোষ পড়বে। বোকার মা যত বকবক করুক, ওকে ছাড়া অজয়ের মার একটা দিনও চলে না। ও মশলা বাটতে শুরু করলেই উনি ছোট্ট কেটলিতে 2 কাপ জল বসিয়ে দেবেন। তারপর বোকার মা শিলনোড়া ধুয়ে রাখতে রাখতেই উনি 1 কাপ চা এগিয়ে দিয়ে বলেন, নাও চা খাও, টেবিলের ওপর তোমার সিঙ্গারা আছে, নিয়ে নাও। এ বাড়িতে সিঙ্গারাই আসুক আর রসগোল্লাই আসুক, বোকার মা একটু ভাগ পাবেই। টেবিলের উপর থেকে সিঙ্গারা এনে চায়ের কাপে চুমুক দিয়েই বোকার মা বলে, রোজ এই সময় চার খাবার খাইয়ে খাইয়ে তুমি আমার অভ্যেস খারাপ করে দিয়েছ। অজয়ের মা চা খেতে খেতে হাসেন। হাসছো কি গো? সত্যি বলছি, আগে এই সময় কোনোদিনও চা খেতাম না, কিন্তু এখন 1 কাপ চা না হলেই চলেই না। সেদিন বোনের বাড়ি গিয়ে হঠাৎ মাথা ধরতেই খেয়াল হলো, তাই তো আজ তো চা খাওয়া হয়নি। সঙ্গে সঙ্গে বঞ্জিকে বললুম, 1 কাপ চা দিবি মা? তা না হয়তো এই মাথা ধরা ছাড়বে না। অজয়ের মা তখনও হাসেন। হাসির কথা নয় গো, সত্যি বলছি, চা পেটে পড়ার সঙ্গে সঙ্গে মাথা ধরা সেরে গেল। তোমাকে কি আর কোনো বাড়িতে চা দেয় না? মিথ্যে বলবো না বাপু, কলেজ পাড়ায় যে বাবু, তার বউ রোজ ভোরবেলা 1 কাপ চা দেবেনি। কোনো দিন বিস্কুটও দেয়। তোমাদের মতনই ভদ্র নৌকরা, না চাইতেই ফি বছরে 1 টাকা করে মাইনে বাড়িয়ে দেন। তাই নাকি? হ্যাঁ গো। চায়ের কাপ প্লেটে নিয়ে কলতলার দিকে যেতে যেতেই একগাল হাসি হেসে বলল, 6 টাকায় শুরু করেছিলাম, এখন পাই 12 টাকা। যা দিনকাল পড়েছে তাতে 2-1 টাকা না বাড়িয়ে দিলে তোমাদেরই বা চলবে কি করে? রান্নাঘর থেকে বেরোতে গিয়েও থমকে দাঁড়ালো বোকার মা। বলল, ও কথাটি বলো না। বাবুরা সিনেমা দেখতে পারেন, বউকে রং বেরঙের শাড়ি দিতে পারেন, শালির বিয়েতে গহনা দিতে পারেন, কিন্তু ঝিকে একটা টাকা দিতে গেলেই বাবুদের সংসারে হাহাকার পড়ে যায়। যা বলেছ। অজয়ের বাবা বাড়িতে থাকলে বোকার মার মুখ দিয়ে একটা শব্দ বেরোবে না। ওকে বড় ভয় ওর। অত্যন্ত রাশভারী প্রকৃতির লোক। বাড়িতে থাকলেই একটা বই নিয়ে বসে থাকেন, কারুর সঙ্গেই বিশেষ কথাবার্তা বলেন না। বোকার মা সায়া পরে না, ব্লাউজ পরে না, শুধু একটা শাড়ি পরেই কাজ করতে আসে। মাথায় ঘোমটার বালাই নেই, কিন্তু অজয়ের বাবা থাকলে কলা বইয়ের মতো ঘোমটা না দিয়ে তার ঘরে ঢুকবে না। অজয়ের দাদা অসিতকে বোকার মার খুব পছন্দ, কিন্তু অজয়কে দেখতে পারে না। অসিত বাবার মতোই ধীর, স্থির এবং শান্ত। অসিত 1-1টা পরীক্ষায় পাশ করেছে, আর বোকার মা জয়কেষ্টর দোকান থেকে ঠোঙা ভর্তি খাবার এনে দিয়েছে। কই গো বড় খোকা, কই? আমাকে ডাকছো? এই নাও মিষ্টি খাও। এ কি, এত মিষ্টি দিচ্ছ কেন? তুমি পাশ করেছো আর আমি তোমাকে মিষ্টি খাওয়াবো না? অসিত মিষ্টির ঠোঙা হাতে নিয়ে বলে, কিন্তু ইতিমধ্যে অজয় এসে বলে, আমার মিষ্টি কোথায়? তোমাকে কচু দেব। কেন, দাদা কি তোমার স্বর্গে পৌঁছে দেবে? বোকার মা চুপ করে থাকে না, বলে, স্বর্গে পৌঁছে না দিলেও রোজগার করে আমাকে খাওয়াবে, পড়াবে। তোমাকে বেনারসি শাড়ি কিনে দেবে না? আমি চাইলে তাও দেবে। আমিও পরীক্ষায় পাশ করেছি, আমাকেও 1 ঠোঙা মিষ্টি দিতে হবে। তোমাকে 1 ফুটো পয়সার লবণ চুষও দেব না। সত্যি অসিতকে বোকার মা বড় ভালোবাসে, নিজের ছেলের মতোই ভালোবাসে। অসিত যখন সত্যি সত্যি পাশ করে চাকরিতে ঢুকলো, তখন ওর কি আনন্দ। তারপর প্রথম মাসের মাইনে পেয়ে অসিত 1 জোড়া শাড়ি আর 15 টাকা বোকার মাকে দিলে সে সারা পাড়ায় জানিয়েছিল, 3টে পাস করার সঙ্গে সঙ্গেই বড় খোকা সাহেবী কোম্পানিতে চাকরি পেয়েছে। প্রথম মাসের মাইনে পেয়েই আমাকে 1 জোড়া খুব সুন্দর শাড়ি আর 15টা টাকা দিয়েছে। শুধু সেবার নয়, প্রত্যেক মাসেই মাইনে পেয়ে অসিতকে 5টা টাকা দেয়। বোকার মা এমন খুশি হয় যেন সে লাখ টাকা পেয়েছে। কখনো কখনো বলে, ফি মাসে দাবার কি দরকার বড় খোকা?
যদি দরকার হয় আমি নিজে চেয়ে নেব। অজয়ের মা বলেন, এত টাকা মাইনে পাচ্ছে আর 5টা টাকা দিতে পারবে না? তারপর অজয় হঠাৎ হাজির হয়ে বলে, দাদার বিয়ে হলে বৌদি তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। বোকার মা জানে এ বাড়িতে বনিয়াত্তার পাকা, তাই সঙ্গে সঙ্গে বলে, বড় খোকার বউ এলে মাসে মাসে 10 টাকা পাবো। বেশ কটা বছর পার হয়ে গেল। অসিতের বিয়ে হলো, অজয় ডাক্তার হলো, ওদের বাবা রিটায়ার করলেন। অজয়ের বাবা মা কখনো দেশের বাড়িতে, কখনো কলকাতায় থাকেন, কখনো চলে যান কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন। অসিতের মতো অঞ্জলিও বোকার মাকে খুব পছন্দ করে। নতুন বৌদি বলতে বোকার মা অজ্ঞান। নতুন বৌদিকে প্রাণের কথা না বললে ওর শান্তি নেই। শাশুড়ির মতো সেও চুপ করে শোনে। জানো নতুন বৌদি, বেটে উকিলের ছেলেটা নেশা করতে শুরু করেছে। আজ সকালে গিয়ে দেখি বউটা কাঁদছে। অঞ্জলি বেটে উকিলকে না চিনলেও বলে, তাই নাকি? হ্যাঁ গো নতুন বৌদি, আমি তো ভোরবেলা বাড়িতে ঢুকে থতমত খেয়ে গেছি। বাড়িতে ঢুকেই কি দেখলাম জানো? কি? উকিলের বউ ছেলের বমি ধুচ্ছেন। বমি? হ্যাঁ গো বমি। বেশি নেশা করলে বমি করবে না? এর আগেও উকিলের বউকে বমি ধুতে দেখেছি, কিন্তু ঠিক ধরতে পারিনি। আজ বউটার কান্নাকাটি শুনে। ছেলে নেশা করে আর মা বাবা কিছু বলেন না? বাবা নেশা করে না, কিন্তু জোর চুরি করে। ও আবার ছেলেকে কি শাসন করবে? হাতের কাজ করতে করতে বোকার মা একটু থামে। অঞ্জলির দিকে তাকিয়ে বলে, বাপ বেটা বদমাইশ হলে কি হয়? উকিলের বউ সাক্ষাৎ মা দুর্গা। আচ্ছা, সত্যি বলছি নতুন বৌদি, ওই একটা লোকের জন্য এখনো ভগবান ওদের ভাত কাপড় জুগিয়ে যাচ্ছেন। হঠাৎ একটু হেসে বোকার মা বলল, সব বদ লোকগুলোর বউ ভালো হয় কেন বলো তো? সত্যি নাকি? হ্যাঁ গো নতুন বৌদি, ওই ফণি দারোগা যেমন ঘুষখোর তেমন বদমাইশ। মাসের মধ্যে 15 দিনই বাইরে রাত কাটায়, কিন্তু ওর বউ খুব ভালো বুঝি। ভালো মানে? তুলনা হয় না। 1 ঘন্টা করে পুজো না করে মুখে জল পর্যন্ত দেয় না। অমন মা পেয়েছিল বলেই মেয়ে দুটো খুব ভালো হয়েছে। হঠাৎ খুব জোরে কলিং বেল বাজতেই অঞ্জলি বলল, কে এলো দেখো তো। শিলনোড়া রেখে উঠতে উঠতেই বোকার মা বলল, আওয়াজ শুনেও বুঝতে পারছো না? ডাক্তারবাবু এসেছেন গো। অঞ্জলি হাসে। সত্যি অজয় এসেছে। বোকার মা রান্নাঘরে ফিরে গিয়েই বলল, এদের কি আমি নতুন দেখছি যে চিনতে পারবো না? বড় খোকার মতো ছোট খোকাও ভালো ছেলে, কিন্তু কথাবার্তার কোনো ছিরি নেই। হঠাৎ রান্নাঘরের দরজার সামনে এসে অজয় বলল, বৌদি, ও আমার নামে আবার কি নিন্দে করছিল? অঞ্জলি হাসতে হাসতে বলল, তা ওকেই জিজ্ঞেস করো না। হ্যাঁ হ্যাঁ, আমি জবাব দিচ্ছি। আমি কি তোমায় ভয় পাই নাকি গো? ভনিতা না করে কি বলছিলে তাই বলো দেখি। বোকার মা হাসতে হাসতে বলল, তুমি ছেলেটা ভালো, কিন্তু কথাবার্তার কোনো ছিরি নেই। তা তোমার কথাবার্তার ছিরি আছে? দাঁত বের করে বোকার মা হাসতে হাসতে বলল, তোমারও নেই আমারও নেই। অজয় অঞ্জলির দিকে তাকিয়ে বলল, কোন বাড়ির ঝি এভাবে কথা বলবে বলো তো? হঠাৎ বোকার মার মুখের চেহারা বদলে গেল। গম্ভীর হয়ে বলল, ছি ছি ছোট খোকা, যার কোলে চড়ে মানুষ হয়েছ, যার বুকের দুধ না খেলে ঘুম আসতো না, তাকে কি ঝি বলতে তোমার এতটুকু বাধে না? কর্তাবাবু এত খরচা করে লেখাপড়া শেখালেন কি? বোকার মা পুরো কথাটা শেষ করতে পারল না। চোখের জল মুছতে মুছতে কলতলায় চলে গেল। অজয় থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। একটু পরে অঞ্জলি বলল, ঠাকুরপো, হাজার হোক তোমার জন্মের আগে ও আমাদের বাড়ির কাজ করছে। তোমাদের 2 ভাইকে ছেলের মতোই ভালোবাসে। ওকে ঝি বলা তোমার ঠিক হয়নি। লজ্জায় দুঃখে
অজয় চুপ করে নিজের ঘরে চলে গেল। একটু পরে চোখে মুখে জল দিয়ে বোকার মা কলতলা থেকে রান্নাঘরে এসেই বলল, নতুন বৌদি, হাজার পুরানো হলেও আমি তো এ বাড়ির ঝি বলো। বাবুদের বাড়িতে বাসন মেজে মেজেই তো আমার পেট চলে। ছোট খোকা এখন তো আর ছোট নেই, সে এখন ডাক্তার। এইসব কথা বলা আমার খুব অন্যায় হয়েছে। অঞ্জলিও বোকার মাকে প্রায় 2 বছর ধরে দেখছে, কিন্তু ওকে এত বিবর্ণ বিষণ্ণ কোনোদিনও দেখেনি। গলার স্বরটাও যেন কেমন করুণ হয়ে গেছে। অঞ্জলি বলল, যাকে তুমি কোলে করে মানুষ করেছ তাকে নিশ্চয়ই তুমি শাসন করবে। তুমি কিছু অন্যায় করনি। ছোট খোকা কোথায়? বোধহয় ওর ঘরেই আছে। বোকার মা সোজা অজয়ের ঘরে চলে যায়। দরজার গোড়ায় দাঁড়িয়েই খুব চাপা গলায় বলল, ছোট খোকা, আমি মাঝে মাঝে ভুলে যাই আমি এবারই ঝি। তুমি তো আমার একজন মনিব। হঠাৎ বোকার মার পিছন থেকে অঞ্জলি অজয়ের কাছে গিয়ে আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদে না ঠাকুরপো, ওঠো। বোকার মা বলল, নতুন বৌদি, তুমি চায়ের জল বসাও। হঠাৎ ক্লান্ত হয়ে এসে ছেলেটা একটা কথা বলে ফেলেছে। আমিও মুখ্য মানুষ, দুম করে যা তা বলে দিয়েছি। তাই বলে কি সত্যি সত্যি? এই বলে বোকার মা বেরিয়ে গেল। 2-5 মিনিট চুপ করে থাকার পর অজয় বলল, সত্যি বৌদি, আমার ভীষণ অন্যায় হয়ে গেছে। ও খুব দুঃখ পেয়েছে। দুঃখ পাবারই কথা, আমাদের ফ্যামিলির জন্য ও কি কম করেছে? দাদা যখন খুব ছোট তখন মা মেজো মামার ওখানে বেড়াতে গিয়ে পরপর 2 বার টাইফয়েড হয়ে প্রায় পঙ্গু হয়ে গিয়েছিলেন। সেই সময় বোকার মাই বাবার দেখাশোনা করেছে। অঞ্জলি চুপ করে শোনে। অজয় বলল, আমি যখন হলাম তখনও মার খুব শরীর খারাপ। বোকার মা না থাকলে হয়তো আমি বাঁচতামই না। জানি ও আমাদের 2 ভাইকে এত ভালোবাসে বলেই তো বাবা মা ওকে কিছু বলেন না। ও আমাকেও খুব ভালোবাসে। বিয়ের সময় কিছু দিতে পারিনি বলে গত ম্যারেজ অ্যানিভার্সারির দিন ও আমাকে একটা আংটি দিয়েছে। সে কি? হ্যাঁ ঠাকুরপো, বলতে বারণ করেছিল বলে কাউকে বলিনি, শুধু তোমার দাদাই জানেন। কি আশ্চর্য! হঠাৎ দরজার ওপাশ থেকে বোকার মার গলা শুনেই ওরা দুজনে চমকে উঠল। নতুন বৌদি, চায়ের জল হয়েছে? এক ঠোঙা খাবার হাতে করে অজয়ের ঘরের সামনে এসে বলল, এখনো গল্প করছো? চট করে 3 কাপ চা করো। অঞ্জলি এগুতেই অজয় ঝড়ের বেগে এগিয়ে এসে বোকার মাকে কোলে তুলে নিয়েই বলল, আর কোনোদিন যদি এমন করে চোখের জল ফেলো তাহলে আমি তোমার মাথা ফাটিয়ে দেব। হাসতে হাসতে বোকার মা বলল, শুনছো নতুন বৌদি, হতভাগা ছেলের কথার কি ছিরি? অজয় ভালো চাকরি পেয়ে পাটনা চলে যাবার আগে ওর বাবা মা দেশের বাড়ি থেকে কলকাতায় এলেন। মা বললেন, কোয়ার্টার যখন পাচ্ছিস তখন আমি বরং তোর সঙ্গে পাটনা চলে যাই। অজয় বলল, কাকামণি মারা যাবার পর বাবাকে যখন দেশেই থাকতে হবে তখন তুমি বরং বাবার কাছেই থাকো। অসিত বলল, তুই বরং কিছুদিনের জন্য তোর বৌদিকে নিয়ে যা। অজয় মুখ টিপে হাসতে হাসতে অঞ্জলিকে জিজ্ঞাসা করল, কি গো সুন্দরী, আমার সঙ্গে যাবে নাকি? বেশ কষ্ট করে হাসি চেপে অঞ্জলি বলল, যে ছেলে মা দাদার সামনে এইরকম অসভ্যতা করে তার সঙ্গে আবার পাটনা? অজয় সঙ্গে সঙ্গে সুর করে গান গায়, প্রাণ চায় চক্ষু না চায়, মরি একই তোর দুস্তর লজ্জা। ওর গান শুনে ওর মা বাবা দাদা বৌদি সবাই হেসে উঠলেন। হাসি থামলে অজয় বলল, কাউকে আমার সঙ্গে যেতে হবে না, আমি একলাই যাচ্ছি। বিদ্যুৎ যখন বউকে নিয়ে গেছে তখন আমি ওর ওখানেই খেতে পারবো। ওর মা বললেন, তা তো পারবি, কিন্তু অজয় ওর মার মুখের কথা কেড়ে নিয়ে বললে, তাছাড়া 6 মাস 1 বছরের মধ্যেই আমার যখন বিয়ে হচ্ছে তখন আর আমার এত চিন্তার কি আছে? অজয়ের পৌঁছানো সংবাদ পাওয়ার পর
ওর মা বাবা আবার বালুরঘাটে ফিরে গেলেন। অজয় কলকাতায় বালুরঘাটে নিয়মিত চিঠি লেখে। ভালোই আছে, পাশেই বিদ্যুৎদের কোয়ার্টার, দুই বন্ধুতে বেশ জমিয়েছে। খাওয়া দাওয়ার একটু কষ্ট হচ্ছে না। অঞ্জলিকে মজা করে লিখেছে, তোমার চাইতে বিদ্যুতের বউ আমাকে অনেক বেশি যত্ন করছে, সুতরাং নিকট ভবিষ্যতে তোমার কাছে আর যাচ্ছি না। অজয়ের চিঠি পাওয়ার পরই অঞ্জলি জবাব দেবে ভেবেছিল, কিন্তু বাড়িতে খাম না থাকায় কদিন দেরি হয়ে গেল। সেদিন রাত্রে চিঠি লিখে শুতে যাবার আগে অঞ্জলি অসিতকে বলল, টেবিলের ওপর চিঠিটা থাকলো, কাল অফিস যাওয়ার সময় পোস্ট করে দিও। কি লিখলে? লিখলাম, তুমি 2-3 দিনের ছুটি পেলেই আমরা পাটনা আসছি। সত্যি যাবে? তুমি তো আচ্ছা লোক, এত করে বলার পরও জিজ্ঞাসা করছো সত্যি যাব কি না। অসিত হাসে। তুমি কি ছুটির কথা বলনি? বলেছি, মানে আবার কি? তুমি যদি ছুটি না নাও তাহলে কিন্তু আমি একলাই চলে যাব। আচ্ছা, এখন তো শুতে এসো, শোবার আগে রাগারাগি করো না। তাই নাকি? আচ্ছা আচ্ছা, কালকে গিয়ে বরং ছুটির কথা বলবো। সত্যি বলছো? সত্যি। ভোরবেলায় খুব জোরে কলিং বেল বাজতেই অঞ্জলি চমকে উঠল। কি গো, টেলিগ্রাম এলো নাকি? বোধ হয়। বালুরঘাট থেকে এলো নাকি কে জানে। অসিত বিছানা ছেড়ে যেতেই অঞ্জলিও উঠল। দরজা খুলেই অসিত চিৎকার করে বলল, অজু এসেছে। কোনো মতে শাড়ির আঁচলটা গায়ে জড়াতে জড়াতে অঞ্জলি জিজ্ঞাসা করল, সত্যি? অজয় দাদাকে প্রণাম করতেই অসিত বলল, তুই ভিতরে যা, আমি সুটকেস নিয়ে আসছি। অঞ্জলিও বেরিয়ে এলো। আমি জানতাম তুমি আসবেই। বাজে বকো না, সত্যি বলছি ঠাকুরপো। কাল রাত্রে তোমাকে চিঠি লিখতে লিখতেই মনে হচ্ছিল 3 মাস তো হয়েই গেল, তুমি নিশ্চয়ই একবার আসবে। একটু পরেই বোকার মা এলো। সেও অজয়কে দেখে অবাক, খুশি, ভীষণ খুশি। অফিস বেরোবার আগে অসিত জিজ্ঞাসা করল, কদিন থাকবি? অজয় কিছু বলার আগেই অঞ্জলি বলল, আসতে না আসতেই যাবার কথা জিজ্ঞাসা করছো কেন? না, কদিন ছুটি নিয়ে এসেছে তাই জিজ্ঞাসা করছি। ছুটি যে কদিনই থাক, চট করে যাচ্ছে না। অজয় জিজ্ঞাসা করল, তার মানে? অঞ্জলি বলল, তার মানে দরকার হলে তুমি ছুটি বাড়িয়ে নেবে। অজয় হাসতে হাসতে বলল, তুমি কি ভেবেছো তোমার কোনো বয়ফ্রেন্ডের আন্ডারে আমি কাজ করি? অঞ্জলি অসিতকে বলল, তুমি অফিস যাও, তাড়াতাড়ি এসো। আমি পারমিশন না দেওয়া পর্যন্ত ঠাকুরপো কোথাও যাবে না। অজয় শুধু একটু হাসল। অসিত বেরিয়ে গেল। পরপর 2-3 বার চা খেতে খেতেই অজয় আর অঞ্জু গল্প করছিল। পাটনার হাসপাতালের গল্প, বিদ্যুতের বইয়ের গল্প, সার্জিক্যাল নার্স জয়শ্রী ঘোষের গল্প, শিউলির মোটা মোটা চিঠির কথা, আরও কত কি। নতুন বৌদি, দরজা খোলো। অঞ্জলি দরজা খুলে দিতে বোকার মা জিজ্ঞাসা করলো, রান্না বান্না শুরু করেছো নাকি ছোট খোকার সঙ্গে গল্প করছো? অঞ্জলিও হাসতে হাসতে জবাব দেয়, আজকে তো শুধু মাংস আর ভাত হবে, কতক্ষণই বা লাগবে। বোকার মাকে মশলা দিয়ে অঞ্জলি বলল, তোমার মশলা বাটা হলেই 3 কাপ চায়ের জল বসিয়ে দিও। আচ্ছা। অঞ্জলি অজয়ের ঘরে এসে আবার গল্প শুরু করলো। 5-7 মিনিট পরে হঠাৎ বোকার মা চিৎকার করে উঠল। ওরা দুজনে রান্নাঘরে ছুটে গিয়ে দেখল মশলা বাটতে বাটতে বোকার মা পাশে পড়ে গেছে, যন্ত্রণায় ছটফট করছে, ঘামছে। অজয় তাড়াতাড়ি ওর পালস দেখল, বুকে হাত দিল। বৌদি, নিচের তলার কাউকে একটা ট্যাক্সি আনতে বলো, খুব তাড়াতাড়ি। আই থিঙ্ক হার্ট অ্যাটাক। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বি কুইক। অঞ্জলি ছুটে বেরিয়ে যেতে বোকার মা অজয়ের একটা হাত চেপে ধরে অস্ফুট স্বরে বলল, আমি আর বাঁচব না ছোট খোকা, আমি জানতাম তোকে আমি কাছে পাবই। অজয় স্তম্ভিত। অঞ্জলি ট্যাক্সির কথা বলে উপরে আসতেই অজয় চিৎকার করে বলে উঠল, বৌদি, বোকার মা আর নেই।
শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা বোকার মা। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার আসবো একটা নতুন গল্পের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।